হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকে আমরা চলে এসেছি এমন একটি জায়গাতে যেটা দেখার পর তোমাদের মনে হবে যে সত্যি এটা কি কেরালা না মেঘালয়। বেসিক্যালি এরকম টাইপের অ্যাডভেঞ্চার ক্যাম্প যেটা জঙ্গলের একদম মাঝখানে অবস্থিত, ছোটো কটেজ টাইপের করা, যারা নিরিবিলি পছন্দ করো, যারা একদম শান্ত পরিবেশ পছন্দ করো, তাদের জন্য এটা বেস্ট অপশন হবে। বন্ধুরা, সকলের কাছে একটাই রিকোয়েস্ট, কেউ ভিডিওটি স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখবেন। আর এখানে টোটালি রয়েছে 5টা এরকম ট্রি হাউস যেটা গাছের উপরে তৈরি, এবং অনেকগুলো ক্যাবিন রয়েছে, সাথে কম পয়সার বিনিময়ে তোমরা টেন্টও পেয়ে যাবে। থাকা খাওয়া সব ব্যবস্থাই এখানে রয়েছে। তো এখানে ক্যাম্প ফায়ার, মিউজিক সেশন সব হয়। এবং যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এবং জঙ্গলের মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর ক্যাবিন টাইপের করা রয়েছে। তো সবগুলো ডিটেলস তোমাদেরকে দেবো, সবগুলো প্রাইজিং কি রয়েছে, কোথায় অবস্থিত, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে গাইস তোমাদেরকে অবশ্যই। আর তোমাদের সত্যি এটা কিন্তু লাইফের একটা বেস্ট একটা অ্যাডভেঞ্চার হতে চলে। এখানে আসার পর এত সুন্দর তোমাদের এক্সপিরিয়েন্স হবে, তোমাদের মন পুরো মুগ্ধ হয়ে যাবে গাইস। সো বন্ধুরা, তোমাদের বলে রাখি এই জায়গাটি শিলিগুড়ি থেকে মাত্র 40 কিলোমিটার দূরে রয়েছে। সো বন্ধুরা, তোমাদের প্রথমে বলে রাখি, তোমাদের অ্যাট ফার্স্ট আসতে হবে কার্শিয়াং, এবং কার্শিয়াং থেকে সোজা দার্জিলিংয়ের রোড ধরে আসতে হবে তোমাদের শিপুইধরা, যেটা তোমার কার্শিয়াং থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। এবং সেই শিপুইধরা থেকে এইরকম একটা জাংশন পয়েন্ট আসবে, এবং জাংশন পয়েন্ট থেকে তোমাদের যেতে হবে বাঁদিকে। আর বাঁদিকে নিচের দিকে নেমে গেলে 2 কিলোমিটার পরেই তোমরা পেয়ে যাবে সেই অ্যাডভেঞ্চার ক্যাম্প, যার নাম হচ্ছে ইকো পালস। তো খুবই একটি ফরেস্টের মাঝখানে এরকম সুন্দর সুন্দর কটেজ এবং নতুন ভিউ পেতে পেতে তোমাদের যেতে হবে এই রোডটি ধরে, যেটা তোমার একদম শিপুইধরা থেকে নিচের দিকে নামতে হয়। আর রাস্তা এখন খুবই ভালো আছে, যেহেতু আগে অনেকটাই রাস্তা খারাপ ছিল আমি দেখেছি, কিন্তু খুবই সুন্দর এরকম একটা ছোট গ্রাম টাইপের পড়বে, এবং এই গ্রামটি পার করেই এখান থেকে তোমরা যেতে হবে। দেখে নাও রাস্তাগুলো। আর এখানে কিন্তু যাওয়ার সময় তোমাদের মেনলি একটা অ্যাট্রাকশন বলি, ভিউগুলো সত্যি খুবই সুন্দর পাবে, এবং এই রাস্তায় যাওয়ার সময় তোমরা চেরি ব্লসমও দেখতে পাবে, ঠিক আছে? তো সেটা কিন্তু খুবই একটা এক্সাইটিং ব্যাপার। তো দেখতেই পাচ্ছ সামনে এটা কিন্তু একটা চেরি ব্লসম গাছ, এবং সামনের দিকেও রয়েছে। আর এটা সিজন টু সিজন ওয়াইজ তোমাদের এগুলো ফুলগুলো ফোটে। তো আমরা অ্যাকচুয়ালি যে সময় গিয়েছিলাম সেটা হচ্ছিল তোমার একটু শেষের দিকে, নভেম্বর এন্ডের দিকে, তার জন্য সেখানে আমরা চেরি ব্লসম সেরকমভাবে দেখতে পাইনি। কিন্তু নর্মাল টাইমে এই রোডটি স্পেশালি তোমার ফেমাস ফর চেরি ব্লসম। আর এখান থেকে অনেক অ্যাডভেঞ্চার ক্যাম্পও আছে, আর তোমরা হাইকিং করতে পারবে, ট্রেক করতে পারবে। তো এটাই হচ্ছে সেই রোডটি, দেখতে পাচ্ছ তোমাদের যাওয়ার জন্য। দিস ইজ দ্য ওয়ে অফ ইকো পালস। এটা হচ্ছে রোড ইকো পালসে যাওয়ার জন্য, দেখতে পারো। আর এই পাশ দিয়ে আমাদেরকে যেতে হবে। তো এটা হচ্ছে রোড, আমরা হচ্ছে এই পাশ দিয়ে এলাম। আগে তো রাস্তা অনেকটা খারাপ ছিল, বাট এখন রাস্তা অনেকটা ভালো হয়ে গেছে। আর এদিকে তোমার দেখা যায় একটা পার্কিংও আছে, এদিকে তুমি বাইকটা এখানে পার্কিং করতে পারবে, দেখতে পাচ্ছ। তো আমি এখানে বাইকটা পার্ক করে দিয়েছি। আর এর দেখতে পাচ্ছ ওই পেছনে ছোটো ছোটো অনেক কটেজগুলো রয়েছে, হাট রয়েছে, অনেকগুলো ট্রি হাউস। তো এটাই হচ্ছে ইকো পালস। তো তোমাদের সবটাই দেখাবো। তো অবশ্যই সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সো গাইস, এটাই হচ্ছে রোড ইকো পালস যাওয়ার জন্য, দেখে নাও। তো এই পাশ থেকে আমরা এলাম। তো বাইকটা এখানে পার্কিং করা হলো, সামনে সাইনবোর্ড দেওয়া আছে। তো জাস্ট বেশিক্ষণ না, তোমার যেটা সিপাহীধরা মেন রোডটা আছে, যেটা তোমার দার্জিলিংয়ে যাচ্ছে, ওখান থেকে হাইলি 2 থেকে 2.5 কিলোমিটার হবে। তো এই পাশ দিয়ে আমাদের যেতে হবে। এটা জায়গাটা অ্যাকচুয়ালি একদম ন্যাচারালভাবে তৈরি করা, মানে গ্রামের যারা লোক আছে সকলে মিলে একটা টিম তৈরি করে এটা তৈরি করা হয়েছে। যারা একদম প্রাকৃতিক মাঝে ন্যাচারালভাবে থাকতে পছন্দ করো, তাদের জন্যই অ্যাকচুয়ালি এটা করা হয়েছে, দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে রাস্তা, দেখে মনে হবে একদম মানে জঙ্গল টাইপেরই জায়গাটা, তার ভেতর দিয়ে যেতে হয় আমাদেরকে। দুপাশে চায়ের বাগান, আর তার মাঝে অনেকগুলো কটেজ করা রয়েছে। দেখো, এই পাশ থেকে নেমে নেমে যেতে হবে আমাদেরকে। দেখে মনে হবে না যে ভেতরে কোনো এখানে সেরকম কোনো কটেজ বা থাকার ব্যবস্থা, কিন্তু জায়গাটা খুবই সুন্দর, একদম নির্জন, জাস্ট মানে ঝিঝি পোকা শব্দ হচ্ছে, ভাল লাগবে। মানে ইকো পালস জায়গাটা এতটাই ভালো, সম্পূর্ণ একদম নিরিবিলি, আর একদম এর মধ্যে অনেকগুলো কটেজ করা আছে, ট্রি হাউস রয়েছে। আর নতুন কিন্তু এগুলা করেছে, এগুলো নতুন সব করেছে। তো তোমাদের সম্পূর্ণ ডিটেলসটাই দেবো আমি। তো তোমরা সবাই একদম যুক্ত থাকবে এই ভিডিওর সাথে। এটা হচ্ছে একদম কার্শিয়াং থেকে একদমই সামনে। কার্শিয়াং থেকে হাইলি হাই তোমার 5 থেকে 6 কিলোমিটার হবে হাইলি হাই। তো দেখতে পাচ্ছ একটা ছোটো ব্রিজ টাইপেরও করা রয়েছে এখানে। চারিপাশটা দেখো একদম প্রাকৃতির মাঝে, আর অনেকগুলো একদম গাছ রয়েছে, গাছের মাঝখানেই তৈরি করা দিস ইকো পালস। চলুন বন্ধুরা আমার সাথে, লেটস গো উইথ মি। সম্পূর্ণ ডিটেলস দেবো তোমাদের এই ভিডিওতে, আর ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু থাকবে। তো সবাই সাথে থেকো, সঙ্গে থেকো, আর আমার সাথে এনজয় করো এই টোটালি ফুল ব্লগটা। অবশ্যই তোমাদের ভালো লাগবে। যারা পছন্দ করো একাকিত্ব বা নীরবতা, তাদের জন্য এটা বেস্ট হবে জঙ্গলের মাঝে।
তো গাইস দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে টেন্টও করা আছে, যারা বাইরে থাকতে বাইরে টেন্টে থাকতে পারবে। একদম জঙ্গলের মাঝখানে খুব নিরিবিলি জায়গা, শুনতে পাচ্ছ যে প্রকার আওয়াজ হচ্ছে। এইদিকে কিন্তু ওয়াশরুম হচ্ছে, ওয়াশরুমটা কিন্তু কমন ওয়াশরুম, ঠিক আছে, মুখ হাত ধুতে পারবেন। আর যারা লেডিস আছে তাদের জন্য এক্সট্রা করে কিন্তু ওই পাশে নতুন করে তৈরি করা হয়েছে, ওটা ও পাশের দিকে রয়েছে। ওকে, আর খাওয়ার ব্যবস্থা রয়েছে, তোমরা এখান থেকে খাওয়ার জন্য ইস্যু করতে পারবে। এখানে বসার জায়গা রয়েছে, উপরে বসতে পারবে, বসার কেবিন রয়েছে। বন্ধুরা, তোমরা যদি এই জঙ্গলের মধ্যে সবথেকে কম খরচা আমাদের স্টে করতে যাও তাহলে সবথেকে বেস্ট অপশন হবে টেন্ট। কেন টেন্ট এখানে তোমরা শুধু অনলি 500 টাকার বিনিময়ে তোমরা এখানে টেন্টে থাকতে পারবে। বাকি খাওয়া দাওয়া তোমরা এখান থেকে রেস্টুরেন্ট থেকে অর্ডার করে করতে পারবে। সো গাইস দেখে নাও টেন্টের ভেতরে কী কী স্লিপিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। দুটো পিলো পেয়ে যাবে, আর এখানে তোমার ব্ল্যাঙ্কেট বাগদা সবই দেওয়া থাকে। সত্যি বন্ধুরা, এত সুন্দর একটি ন্যাচারাল জায়গা, ঝিঝি পোকার ডাক, এখানে থাকতে কার না ভালো লাগে বলো? এত সুন্দর, সত্যি খুবই শান্তি এখানে। এতে খুব সুন্দর ভিউ আছে। যারা একদম ন্যাচারাল জায়গা পছন্দ করো তারা এখানে অবশ্যই আসতে পারো। খুবই পিসফুলি একটা এনভায়রনমেন্ট তোমরা এখান থেকে পাবে। সো দেখো কত সুন্দর জায়গাটা, একদম ফরেস্টের মাঝখানে। এরকম সত্যি নিরিবিলি জায়গা কিন্তু কেরালা ছাড়া কোথাও দেখা যায় না। মূলত বেশিরভাগ আমরা কেরালাতে এরকম টাইপের জায়গা দেখতে পারি, কিন্তু আমাদের কাছিয়াঙ্গা পাশে শিবপুরধারা বলে এই জায়গাটিতে এরকম একটা সুন্দর অ্যাডভেঞ্চার ক্যাম্প রয়েছে, যেটা খুবই ইকো ফ্রেন্ডলি আর খুবই পিসফুল ভাবে তোমরা এখানে সময় কাটাতে পারবে। তোমার প্রিয়জন বা ফ্যামিলি বা বন্ধু বান্ধব সবার সাথে এখানে সময় কাটাতে পারবে। তোমরা একটু দেখাই এখানকার রুম ট্যুরটা। তো দেখতে পাচ্ছ এরকম সুন্দরভাবে ছোট ছোট কটেজ টাইপের করা হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে সব থেকে এখানকার মধ্যে প্রিমিয়াম রুম, ঠিক আছে। তো দেখতে সুন্দর একদম কাঠের উডের ফিনিশ টাইপের করা হয়েছে, এখানে ফল সিলিং করা হয়েছে। ছোট এই রুমটা যেটা প্রাইস বললো, এটা বললো তোমার 1600 টাকা পার হেড, ঠিক আছে। তার মধ্যে কিন্তু খাবার টোটালি ইনক্লুড রয়েছে। ওকে, আর দেখতে পাচ্ছ একটা এখানে ছোট একটা বেড রয়েছে, তোমার চার্জিং পয়েন্ট থেকে শুরু করে সবকিছু তোমরা এই রুমের মধ্যে পেয়ে যাচ্ছ। তো তোমরা অবশ্যই এখানে আসতে পারো, খুবই ভালো লাগবে। একদম ন্যাচারাল জায়গার মধ্যে তোমরা এখানে সময় কাটাতে পারবে। তোমাদের আমি এখানে আরেকটা জিনিস দেখাই, এখানে তোমাদের ইস্যু রয়েছে, এখানে তোমরা বাথরুম দেখাই, কিচেন এখানে অ্যাটাচ বাথরুম পেয়ে যাবে। বাকি যতগুলো রয়েছে অ্যাটাচ বাথরুম পাবে না, এটা মধ্যে তোমরা অ্যাটাচ বাথরুমও তোমরা এখানে পেয়ে যাবে। মোটামুটি খুবই ভালোই পরিষ্কার রয়েছে, দেখতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে এখানকার মধ্যে সব থেকে একটা প্রিমিয়াম রুম, ঠিক আছে। আর বাকিগুলো হচ্ছে তোমাদের দেখাই, বাকি যেমন অনেক কটেজ রয়েছে, ছোট ছোট হাট রয়েছে। এই ওপর দিকেও রয়েছে দেখো টোটাল। এগুলোর মধ্যে কিন্তু অ্যাটাচ নেই, এই যে দেখতে পাচ্ছ উপরে দুটা রয়েছে, এগুলো কিন্তু অ্যাটাচ বাথরুম নেই, কিন্তু এগুলো অনেকটাই ভালো। এগুলো তোমার মোটামুটি কত বললো, এগুলো ওই 1300 টাকা 1500 টাকা পার হেড। তোমরা চাইলে একটু বার্গেন করে দিতে পারবে, ঠিক আছে, বার্গেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ, আর খুবই সুন্দর জায়গাটা, এত সুন্দর একটা এনভায়রনমেন্টের মধ্যে। তো তোমার মন এখানে সত্যি কেড়ে ফেলবে। তোমরা এখানে আসলে অবশ্যই একটু সময় করে এসো, অবশ্যই দেখবে তোমাদের খুবই ভালো লাগবে এরকম জায়গায় এসে একটা সময় কাটাতে। হচ্ছে আরেকটা কটেজ তোমাদের দেখাই, এটা আরেকটা প্রিমিয়াম রুমের মধ্যে আরেকটা। এদিকে তোমার সুন্দর রুম পেয়ে যাবে, এখানে বেডশিট সব পেয়ে যাবে, আর সাথে বসে একটা একদম ব্যালকনিও রয়েছে। তোমাদের দেখাই ব্যালকনিটা আমরা একটু, খুবই সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ, একদম অ্যাটাচ ব্যালকনির সাথে অ্যাটাচ বাথরুমও রয়েছে, খুবই সুন্দর লাগে। দেখো আর এই পাশ থেকে একদম চারিপাশটা একদম নজারা একদম আলাদাই লাগবে, সত্যি জাস্ট অসম। দেখো একদম ফরেস্টের ভেতরে, মানে রাতের টাইমটা সত্যি খুবই ভালো লাগতো, যেহেতু আমরা ডে আউটে আসছি শুট করার জন্য, শুট করে আমি বেরিয়ে যাবো এখান থেকে। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে একটা খুব ভালো একটা কটেজ। তো এর আগে তোমাদের যেগুলো দেখালাম ওগুলো ছিল প্রিমিয়াম কটেজ, ওগুলো প্রাইস তো অনেকটাই বেশি, ওগুলো ছিল 1600 টাকা পার হেড থাকা খাওয়া নিয়ে। আর এটা হচ্ছে প্রাইসটা একটু কম আছে, কেননা এটার মধ্যে অত লাক্সারিয়াস ব্যাপারটা নেই। দেখতে পাচ্ছ কাঠের, এটা উডেন কাঠের প্লাই দিয়ে করা হয়েছে ঘরটা, খুবই সুন্দর। আর সামনে একটা ব্যালকনিও পেয়ে যাবে। আর এটা প্রাইস হচ্ছে তোমার 1300 টাকা পার হেড, ঠিক আছে, থাকা খাওয়া এবং ডিনার লাঞ্চ সবই নিয়ে। এরকম কটেজ এখানে দুটা তিনটা রয়েছে। এটা হচ্ছে মিডিয়াম তোমার কটেজ, আর যেটা প্রিমিয়াম ছিল সব থেকে ফার্স্টে, ওটার দাম কিন্তু বেশি। তো তারপরে আমরা চলে এলাম, এটা হচ্ছে একটা তোমার সিটিং এরিয়া, এখানে মিউজিক সেশন হয়ে থাকে। তারপরে এখানে রাতে ভাইবটা খুব ভালো, এখানে তোমরা সব কিছু মানে যদি খেতে চাও পেয়ে যাবে, তোমরা ড্রিঙ্কসও পেয়ে যাবে। এখানে বসে সবাই খুব মানে চিল করে, সবাই এসে তোমার এখানে বসতে পারবে। এখানে অনেক খাবারও সার্ভ করা হয়, দেখতে পাচ্ছ লেখা আছে আই লাভ ইকো পালস। খুবই সুন্দর জায়গাটা। রাতের টাইমটা সত্যি আরও ভালো হতো যদি রাতে তোমার আমি দেখাতে পারতাম, কিন্তু যেহেতু আমি দিনের বেলা গিয়েছি জাস্ট শ্যুট পারপাসে, তাই দেখাতে পারলাম না। কিন্তু রাতে তোমরা অবশ্যই এখানে এসে স্টে করো, অবশ্যই ভালো লাগবে। দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, এটা একটা সিটিং এরিয়া, খুবই সুন্দর। তারপর বন্ধুরা তোমাদেরকে দেখাই, আর যেগুলো দেখতে পাচ্ছ ওপরে, এগুলো হচ্ছে ট্রি হাউস।
টোটালি এখানে 4টে থেকে 5টা ট্রি হাউস রয়েছে। আর এগুলো প্রাইসটা একটু কম রয়েছে। এগুলো প্রাইস তোমার এখন যেটা প্রাইস চলছে মোটামুটি 1100 পার হেড, থাকা খাওয়া সব নিয়ে। এটা কিন্তু ভ্যারি করে সিজন ওয়াইজ, একটু বাড়লে বাড়তে পারে। আর এটা হচ্ছে কিন্তু আমাদের এখানে খাবার জায়গা বা রেস্টুরেন্ট বলতে পারো। এখানে বসেই সব খাবার অর্ডার করা যায়, দাদা এখানে থাকে। সো বন্ধুরা, তোমরা এখান থেকে দেখে নাও এখানে খাবার তালিকার মধ্যে কী কী পাওয়া যাচ্ছে। এখানে সব টাইপেরই খাবারই পেয়ে যাবে। মেনলি হচ্ছে থালি সিস্টেমটা খুব ভালো, কেননা এখানে তোমার নেপালি থালি পেয়ে যাবে, চিকেন থালি, এগ থালি। আর প্রাইসটা খুবই কম আছে, কিন্তু খাবার সত্যি খুবই ডেলিশিয়াস এবং খুবই টেস্টি। যেটা হচ্ছে আমরা এখানে নিয়েছিলাম, আমরা এখানে এগ থালি নিয়েছিলাম, দেখতে পাচ্ছ এগ থালিটা কতগুলো আইটেম দিয়ে, আর খুবই টেস্টি খাবারটা ছিল সত্যি। তোমরা অবশ্যই এখানে থালি ট্রাই করো, চিকেন বা এগ, খুবই ভালো লাগবে খেতে। একদম ইউনিক একটা ফ্লেভার পাবে এখান থেকে, আর খুব ভালো লাগবে সত্যি বলছি আমি। দেখতে পাচ্ছ একটা পাহাড়ি ডগ এখানে খুব খেলা করছিল আমাদের সাথে, খুব ভালোই লাগছিল। তো গাইস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, এখন আমি চলে এসেছি কার্শিয়াংয়ের পাশে শিপুইধরা বলে কি জায়গা, যেখানে একটা অ্যাডভেঞ্চার ক্যাম্প রয়েছে, যেটা হচ্ছে ইকোপালস অ্যাডভেঞ্চার ক্যাম্প। আর এটা হচ্ছে তোমার একদম মেন রোড থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে রয়েছে। তো এখানে রয়েছে হচ্ছে এখানকার যারা স্টাফ রয়েছে বা যারা ম্যানেজিং কমিটিতে রয়েছে, তাদের সাথে জিজ্ঞেস করবো যে এখানে কি কি সাবসিডি পাওয়া যাবে, আর কি কি এখানে প্রাইসেস কি আছে, কটেজ কি কি আছে, কি কি ব্যবস্থা আছে। তো আমরা এখানে सब জিজ্ঞেस করবো। तो भैया, तो आप बताइए, तो सबसे पहले इस जगह का नाम क्या है बताइए। इस जगह का नाम भुटिया बस्ती इकोपॉल से। इकोपॉल से ये आपका कासिंग से 7 किलोमीटर दूर है। 7 में दूर है, आपका मेन रोड से लगभग पकड़ लीजिए 1.5 किलोमीटर दूर। 1.5 किलोमीटर दूर है। तो मेनली मतलब ये कब से स्टार्ट हुआ था? ये आपका 2020 में स्टार्ट हुआ। 2020 में, उसका 3-4 साल हो गया ना। 3-4 साल हो गया। अच्छा अच्छा, ये क्या आप लोग सब मतलब लोकल जितने भी सारे लोग हैं वो लोग मिलके क्या इसको करते हैं? लोकल का ही है, मतलब खुद का एक प्राइवेट प्रॉपर्टी है, साथ में आप लोग इधर सब इसको मैनेज करते हैं। अच्छा, मेनली यहाँ पे क्या क्या सुविधा और व्यवस्था है आपका? देखिए, अभी आप आए गए तो आपने देख ही लिया वो। मेनली तो मैं देख रहा हूँ यहाँ पे ट्री हाउस वगैरह है, और साथ ही में ये सब रहने के लिए टेंट भी है उस साइड में। कैबिन भी है, टेंट भी है। अच्छा अच्छा, तो इसमें आप लोग क्या क्या चीज प्रोवाइड करते हैं, क्या प्राइसिंग है इसका? आपका ट्री हाउस का आपका 1100 है। अच्छा और इसमें आपका ब्रेकफास्ट, लंच, डिनर। अच्छा अच्छा, वो पर पर्सन है ना? पर पर्सन के हिसाब से आएगा। है, ओके। और ये कैबिन का आपका, ये जो ऊपर वाला है, ये जो ऊपर वाला कैबिन है, इसका आपका 1300 पर हेड है। पर हेड होगा, अच्छा। तो इसका भी सेम वही है, ब्रेकफास्ट, लंच, सब टोटल मिल मिला के वही है। अच्छा अच्छा। और नीचे वाला आपका जो है उसमें बाथरूम अटैच है। बाथरूम अटैच है, आपको उसका 1600 पर हेड आएगा। नीचे बोल के और भी कुछ है क्या? इसके नीचे में नीचे हाँ और भी 2 है। अच्छा अच्छा अच्छा, उसमें आपका बाथरूम अटैच है, उसका आपका 1600 करके आएगा पर हेड। ओके, उसका भी सेम ही है आपका, खाना पीना जो भी है मिल का सब सेम ही है, सेम ही है। अच्छा, मेन चीज आप लोग को मतलब ये करने का मेन पर्पस क्या है? मतलब एकदम फॉरेस्ट के अंदर में आप लोग मतलब कस्टमर को क्या सर्विस देना चाहते हैं इसके? मतलब अभी क्या ना, अभी आपका मार्केट बाजार एरिया में तो पूरा सारा हल्ला खराब होता है। और जिसको अच्छा लगता है, अब जिसको पीस पसंद है, एकदम पीस और नेचुरल जगह है, वो उसके लिए हमने वही सोच के वो किया था। बिल्कुल, बहुत ही अच्छा है, क्योंकि ये यूनिक है। हम लोग के इधर में ज्यादा ऐसा है नहीं। जैसे कि मैं देखा हूँ केरला उस साइड में बहुत ज्यादा ऐसा होता है। उस जगह में ऐसा सब लोग टेंट बना के या ऐसे एडवेंचर कैंप वगैरह होता है। तो हम लोग को इधर दार्जिलिंग के साइड में, काशियांग के साइड में ऐसा रहता है, तो बहुत ही अच्छी बात है। तो सभी लोग को आप क्या बोलना चाहते हैं, जो भी व्यूअर्स देखेगा इस वीडियो को? सभी लोग को मैं तो यही बोलूंगा कि आइए, एक बार विजिट करिए। आपको कैसा लगेगा कि आपका एक्सपीरियंस, नया एक्सपीरियंस होगा। अगर इस पैसे में नहीं बैठा है तो आपको एक्सपीरियंस नया होगा। अच्छा अच्छा अच्छा। और यहाँ पे क्या बारबेक्यू वगैरह ये सब भी होता है क्या? कैंप फायर, बारबेक्यू होता है, आपका कैंप बोनफायर होता है। ये आपका रात को 6-7 बजे से आपका शुरू हो जाता है। मतलब दिन में जो है, रात के टाइम में और भी सुंदर नजारा होगा, लाइट फाइट होगा। रात के टाइम में तो आपका लाइट वगैरह होगा, देखने में और भी अच्छा दिखेगा, बिल्कुल सही बात है। ये आपका ओपन टेंट भी है। ओपन टेंट, हाँ, सबसे ज्यादा ओपन टेंट जो है वो भी है आपका, उसका भी वही है, सेम ही है। ओपन टेंट का प्राइस कितना है? उसका आपका 500 पर पर्सन करके। और 500 पर पर्सन। अच्छा, खाना इंक्लूड ना? खाना आपका खाना अलग से ही, मतलब अलग से। अच्छा, खाना आपको यहाँ से लेना पड़ेगा जो आपका मन है। अच्छा, बस वहाँ पे सब रहने के लिए, लेकिन उसमें आपको ठंडा वंडा नहीं रहेगा? ठंडा नहीं लगता है, मतलब उतना आपका, क्योंकि रात को तो ब्लैंकेट वगैरह हो जाता है। अच्छा अच्छा अच्छा, ठंडा तो नहीं होता है, क्योंकि हम लोग भी एक्सपीरियंस किया है। अच्छा अच्छा अच्छा,
तो उतना जैसे कि अभी तो उतना ठंडा है नहीं, लेकिन दिसंबर जनवरी में तो बहुत ठंडा पड़ जाता है उस टाइम। नहीं उतना ठंडा नहीं रहता है। तो अच्छा, बुकिंग आप लोग आपका कांटेक्ट नंबर बताइए तो सुविधा होगा। आप कांटेक्ट नंबर शायद आपके पास भी होगा। मेरे पास भी है। तो ये आपका 999323 ओके 20057। ओके ठीक है। तो यहाँ का तो मेनली जो है आप ऑनलाइन से भी बुक कर सकते हैं, और आपका क्या बोलते हैं इधर फोन करके ऑफलाइन से भी आप बुक कर सकते हैं। आपको डायरेक्ट ना वो कांटेक्ट करने सबसे से अच्छा होगा, सबसे अच्छा होगा डायरेक्ट कांटेक्ट और क्या बोलते हैं अंदर में आप लोग क्या क्या प्रोवाइड करते हैं, मतलब ट्री हाउस के अंदर में क्या क्या है? ट्री हाउस के अंदर में आपका सिंपल सा वही है, एक स्लीपिंग बेड है, स्लीपिंग बेड है, पिलो है, ब्लैंकेट्स है। अच्छा अच्छा। और बाकी ये सब रूम में क्या क्या मिलेगा अंदर में? उसमें भी सेम ही है आपका, और उसमें भी आपका ब्लैंकेट्स है, पिलो है। अच्छा सेम ही है। अच्छा, टॉयलेट लेडीज जेंट्स के लिए अलग अलग है? लेडीज जेंट्स के लिए अभी फिलहाल तो एक ही है, मतलब जो अभी नीचे अभी दो टाइप का बना हुआ रहा है, है, उधर भी जा सकता है, इधर भी जा सकता है ना। इसके बाद तो आपका 2-3 हो जाएगा, मतलब डिवाइड हो जाएगा। अच्छा, और जो सबसे ज्यादा जो नीचे वाला जो है उसमें आपको अटैच मिल जाएगा? उसमें अटैच मिल जाएगा। ओके भैया ठीक है, थैंक यू सो मच। और सभी को वेलकम, सभी लोग एक बार आओ। जिसको मतलब पीस पसंद है, जो लोग चाहते हैं कि फॉरेस्ट के अंदर में एकदम नेचुरल वादियों में रहना चाहते हैं, तो ऑफकोर्स आप लोग यहाँ पे आ सकते हैं, तो बहुत ही अच्छा लगेगा। ওকে টাটা বাই বাই। বন্ধুরা তোমাদের বলে রাখি তোমরা কি করে এই লোকেশনে পৌঁছাতে পারবে। তো সব থেকে বেটার হয় যদি তোমাদের নিজেদের প্রাইভেট কোনো গাড়ি থাকে তাহলে ইজিলি আসতে পারবে, না হলে তোমরা শিলিগুড়ি থেকে তোমরা এখান থেকে টাটা সুমো পেয়ে যাবে। সুমোকে তোমরা ডিরেক্ট আসতে পারো হচ্ছে শিপুইধরাতে, সেখান থেকে নেমে পায়ে হেঁটে একটু 1-1.5 কিলোমিটার ট্রেক করলে তোমরা চলে আসতে পারবে। নাহলে তোমরা কার্শিয়াংয়ে নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে তোমরা এই অ্যাডভেঞ্চার ক্যাম্পে চলে আসতে পারো। সো বন্ধুরা সকলে কমেন্টসের মাধ্যমে জানিও ভিডিওটি কেমন লাগলো। তো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে। বাই, টাটা গাইস অ্যান্ড টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো।